কিছু সময় আগেই আফগানিস্তানের যারা ডিপ্লোম্যাটস রয়েছেন তারা পাকিস্তানের জাতীয় সঙ্গীতের উপর এরকম অপমানজনক প্রতিক্রিয়া দেখিয়েছেন, যার কারণে পাকিস্তান অনেক বেশি রেগে আছে, তাদের সরকার রেগে আছে এবং এখন দেখুন একটা ডিপ্লোম্যাট ইস্যু দাঁড়িয়ে গেছে এই দুটি দেশের মধ্যে। প্রথম কথা তো এটা যে আপনি দেখতে পাবেন আফগান ডিপ্লোম্যাটস ডিসরেসপেক্ট পাকিস্তান ন্যাশনাল অ্যানথেম। সব থেকে আগে আপনার দেখা উচিত যে আমরা এখানে কোনো সাধারণ মানুষের কথা বলছি না। ডিপ্লোম্যাটস অনেক বেশি ধ্যানে রাখেন ডিপ্লোম্যাটিক প্রোটোকলের। যে কোনো দেশের ন্যাশনাল অ্যানথেম প্লে হলে সেই দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান দেওয়ার জন্য উঠে দাঁড়ানোটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্বাভাবিক বিষয়। বাট এখানে আপনি দেখতে পাবেন ইন্টারন্যাশনাল মিডিয়াও একে কভার করেছে। ইসলামাবাদ কমপ্লেন করেছে কাবুলকে, আফটার অ্যান্ড আফগান ডিপ্লোম্যাটস ডিসরেসপেক্ট পাকিস্তান ন্যাশনাল অ্যানথেম। পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজছিল এবং ওই ব্যক্তিগুলি বসেই ছিলেন। তাছাড়া আশেপাশের লোকজন বলেও ছিল যে আপনারা উঠে দাঁড়ান, কারণ জাতীয় সঙ্গীত প্লে হচ্ছে, কিন্তু তারা মানা করে দেয়। নাও এখানে আপনাকে সেই ভিডিওটা দেখাতে চাইব, তারপর আপনাকে বলবো আফগানিস্তানের সরকারে পাকিস্তানের গভর্নমেন্টের কাছে নিজের তরফ থেকে যে সাফাই দিয়েছে সেই এক্সপ্লেনেশন শুনে পাকিস্তানের সরকার আরও রেগে গেছে। জানাবো বিস্তারিত, তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই চ্যানেলে সবসময় আপনারা সঠিক তথ্যটি নির্ভেজালভাবে পাবেন। নাও ভিডিওতে দেখতে পাবেন পাকিস্তানের যে কেপি রিজন আছে, খেইবর পাখতুন রিজন, যেখানে ইমরান খান অনেক বেশি পপুলার রয়েছেন। এখানে পাকিস্তানের গভর্নমেন্ট একটি সেমিনার করেছিল। এই সেমিনারে আফগানিস্তানের ডিপ্লোম্যাটদের আমন্ত্রণ দেওয়া হয় উপস্থিত থাকার জন্য। অন্যদিকে আফগানিস্তানের যে সরকার রয়েছে বর্তমানে তারা পাকিস্তানের উপর চরমভাবে রেগে রয়েছে। যদিও এর অনেকগুলি কারণও রয়েছে, একটা বড় কারণ এটাও আছে যে রিসেন্টলি পাকিস্তানের এয়ারফোর্সরা আফগানিস্তানে বোম বিস্ফোরণ করেছে, আফগানিস্তানের সাধারণ মানুষকে মেরেছে। আর আপনার মনে আছে হয়তো পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার আছেন সে এটা পর্যন্ত বলে দিয়েছিল পাকিস্তান আরও বড় হামলা করতে পারে ইন আফগানিস্তান। এখন এই সমস্ত কিছু জানা সত্ত্বেও আফগানিস্তানের একটি ডিপ্লোম্যাটকে আমন্ত্রণ আসে। এই যে ইভেন্ট হচ্ছে আমাদের পাকিস্তানে, প্লিজ আপনি বা আপনারা অ্যাটেন্ড করুন এই সেমিনার। তো তারপর এই দৃশ্য সামনে আসে, ইভেন্ট হয় এবং ইভেন্টে পাকিস্তানের যে জাতীয় সঙ্গীত আছে সেটা প্লে হয় এবং আপনি দেখতে পাবেন এই ভিডিও। ড্যাম, তার মানে আপনি দেখতে পাচ্ছেন তারা অনেক ভালো করেই জানে তারা কি করছেন। এখানের আশপাশের সবাই দাঁড়িয়ে আছেন আর তারাই শুধু বসে আছেন। দে নো হোয়াট দে আর ডুইং। ইন্টেনশনালি ডিসরেসপেক্ট করা হচ্ছে। দেখুন, কখনো ইন্ডিয়া পাকিস্তান বা আফগানিস্তানের ক্রিকেট ম্যাচ দেখে নেবেন, এমনকি সেই ম্যাচেও যখন জাতীয় সঙ্গীত প্লে হয় তখন আপনি দেখবেন প্লেয়ারের সাথে স্টেডিয়ামের সবাই উঠে দাঁড়িয়ে থাকে। একটা ডিপ্লোম্যাটিক প্রোটোকল আছে, খুব কমই দেখতে পাওয়া যায় যে কেউ ইন্টেনশনালি জাতীয় সঙ্গীতকে অপমান করে, আর সেটাও একটা এত বড় ইভেন্টে। তখনও যেখানে তারা ফ্রন্ট সিটের চেয়ারে বসে আছেন, তাদের ওপরেই ক্যামেরা আছে। হি নোজ ভেরি ওয়েল পুরো পাকিস্তানে দেখা হবে এবং বাইরের দেশেও দেখা হবে এই নিউজটি। এই ব্যবহার দেখে যারা সেখানে উপস্থিত ছিলেন এবং এই ভিডিওটি দেখে পাকিস্তানের অনেক লোক অনেক রেগে যায়। পাকিস্তানের গভর্নমেন্ট কমপ্লেন করা শুরু করে দেয়। কিন্তু ব্যাপারটা আরও বেশি তখন বিগড়ে যায় যখন পাকিস্তানের সরকার প্রোটেস্ট করে। দেখুন, এটা করার কি দরকার ছিল? আমরা তো আপনাদেরকে ইনভাইট করেছিলাম, আপনারা এখানে আমাদের ন্যাশনাল অ্যানথেমকে অপমান করেছেন। অন্যদিকে যখন আফগানিস্তানের যে গভর্নমেন্ট আছে তারা যখন এর প্রতিক্রিয়ায় এক্সপ্লেনেশন দেয় যে তাদের যে ডিপ্লোম্যাটস আছে তারা এরকম কেন করলো, এটা শুনে দেখুন পাকিস্তানের লোকেরা আরও রেগে যায়। আর জানেন কি এরা নিজেদের এক্সপ্লেনেশনে কি বলেছেন? এখানে আপনি দেখতে পাবেন, দ্য আফগান কনসুলেট লেটার ইস্যুড এ ক্লারিফিকেশন স্ট্যান্ডিং দ্যাট কাউন্সিল জেনারেল হ্যাড নো ইন্টেনশন টু ডিসরেসপেক্ট দ্য ন্যাশনাল অ্যানথেম। এরা বলে আমরা ন্যাশনাল অ্যানথেমের অপমান করছিলাম না, বরং আমাদের মেন ইস্যু এটা ছিল যে আপনারা ন্যাশনাল অ্যানথেমের সাথে মিউজিক প্লে কেন করছেন। এক্সপ্লেনিং হিজ ডিসিশন নট টু স্ট্যান্ড ওয়াজ ডিউ টু দ্য ইনক্লুশন অফ মিউজিক ইন দ্য অ্যানথেম। এখন এখানে আপনি বলবেন দাঁড়ান, জাতীয় সঙ্গীতের সাথে মিউজিক তো স্বাভাবিকভাবেই ব্যবহৃত হয়। বাট হ্যাঁ, অ্যাগেন যেটা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে সেটা ক্লিয়ারলি এরকম বানানো হয়েছে যাতে পাকিস্তানের কাঁটা খাইয়ে নুনের ছটা দেওয়া যায়। এখানে আপনাকে বলে রাখি, আফগানিস্তানের তালিবানরা মিউজিক ব্যান করে রেখেছে। মিউজিককে এরা হারাম বলে মনে করেন বা ধর্মের এগেনস্ট বলে মনে করেন। বিগত কিছু বছর সময় হতে অনেক মিউজিক ইনস্ট্রুমেন্টকে নষ্ট করে দেওয়া হয়েছে।
এখন মনে হয় না আফগানিস্তানে অনেক বেশি মিউজিক ইনস্ট্রুমেন্ট অবশিষ্ট আছে। যদি কারো বাড়িতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় তাহলে জনগণের সামনে তাকে শাস্তি দেওয়া হয়। তো একদিক দিয়ে এই কথাটি নিজের জায়গায় ঠিকই আছে, তালিবান লিটারেলি অ্যাসল্ট করছে মিউজিকের উপর, দিস ইজ ভেরি মাচ রিয়েল। কিন্তু এটা বলে দেওয়া এখন যে ন্যাশনাল অ্যান্থেম প্লে হচ্ছিল সেটাতে সামান্য যে মিউজিকটা ছিল না, যেটা সিন্স রিলিজিয়ানের এগেনস্ট ছিল বলেই আফগানিস্তান ডিপ্লোম্যাটস উঠে দাঁড়ায়নি। পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে পাকিস্তানের কাঁটা ঘায়ে নুনের ছটা দেওয়া হয়েছে, আর তাই যে এক্সপ্লেনেশনটা এসেছিল সেটাকে রিজেক্ট করে দেয় পাকিস্তান, এবং এটা বলে যে আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারছি না। আপনারা লিটারেলি আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে ডিসরেসপেক্ট করেছেন এবং আমরা এর প্রতিশোধ নেব। আর এখানে যদি আপনার প্রশ্ন থাকে যে পাকিস্তান কী বা করে নেবে, দেখুন আগামী সময়ে পাকিস্তান অনেক ইম্পর্ট্যান্ট একটা পজিশন পেতে চলেছে। পাকিস্তান ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলে একটি নন পার্মানেন্ট মেম্বারের পদ পেতে চলেছে 2 বছরের জন্য। আগামী কয়েক মাসের মধ্যেই এই পরিবর্তন আপনি দেখতে পাবেন। নাও পাকিস্তান দেখুন অবভিয়াসলি ইন্ডিয়াকে বার কয়েক নিশানা বানাবার চেষ্টা করবে এবং গ্লোবালি আফগানিস্তানকে বদনাম করার চেষ্টা করবে। হয়তো কী ঘটবে সেটা সময়ই বলবে। এখানে একটা বোঝার মতো বিষয় হচ্ছে যে পাকিস্তান আফগানিস্তানের যে বর্ডার সেটা অনেক গরম হয়ে উঠতে পারে। তালিবান অলরেডি এই বর্ডারকে মানে না, তাই ভবিষ্যতে আপনারা দেখবেন আফগানিস্তান এবং পাকিস্তানের টেনশন ক্রমাগত বাড়তেই থাকবে। জাতীয় সঙ্গীত অপমান নিয়ে এই যে ছোট্ট ট্রেলারটা আপনি দেখলেন না, এটা শুধুমাত্র এটা নয় যে কোনো ডিপ্লোম্যাটস এমনি উঠে দাঁড়ালো না ন্যাশনাল অ্যান্থেমে, বরং এর পিছনে অনেক বড় একটা ডিপ মেসেজ বা বার্তা রয়েছে, যেটা হলো উই ডোন্ট ইভেন রেসপেক্ট ইউর কান্ট্রি। বন্ধুরা, তাই এই টপিক রিলেটেড অনেক ধরনের ডেভেলপমেন্ট আসতে পারে, আপডেট এলে আমি আপনাদের জানাবো। আজকের ভিডিওতে এতটাই। এরকম নির্ভেজাল সত্য তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।